গানের টলির সকল অভিভাবক অভিভাবিকাদের এবং আসনে আমার গুরুজনদের শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকে আমরা শুরু করছি আমাদের উদ্বোধনী সঙ্গীত ওরে গৃহবাসী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটির মাধ্যমে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওরে গৃহবাসী গানের মধ্য দিয়ে আমরা আজকে গানের তুলি এবং ঝলক ডান্স একাডেমির যৌথ নিবেদনে রঙে রঙে বসন্ত উৎসবে সকলকে বসন্ত স্বাগত জানালাম। এবার ঝলক ডান্স একাডেমির নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে সমবেত নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে আমরা নাচে নাচে বসন্তকে স্বাগত জানাবো। নৃত্য পরিচালনায় মালবিকা নাথ।
আজকে গানের তরী এবং ঝলক ডান্স একাডেমির যৌথ নিবেদনে রঙে রঙে বসন্ত উৎসবে আমরা এই অনুষ্ঠান মঞ্চে উপভোগ করব আমাদের গানের তরী এবং ঝলক ডান্স একাডেমির শিল্পীবৃন্দদের প্রযোজনায়, তাদের পরিবেশনায় বিভিন্ন একক সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠান এবং দলগত সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠান। আজকে গানের তরী এবং ঝলক ডান্স একাডেমির রঙে রঙে বসন্ত উৎসবে আমরা আবারও আমাদের নজরুল গ্রন্থাগারে মুক্ত মঞ্চ প্রাঙ্গণে সকলকে জানাই স্বাগত। এখন আমাদের অনুষ্ঠান মঞ্চে বসন্তকে নাচের মধ্য দিয়ে স্বাগত জানাবে ঝলক ডান্স একাডেমির নৃত্যশিল্পীরা। নৃত্য পরিচালনায় মালবিকা নাগ। আমাদের অনুষ্ঠানে এখন যারা সঙ্গীত পরিবেশন করেছে তোমাদের সকলের জন্য আমাদের অনুষ্ঠান মঞ্চের সামনে দেখো তোমাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। আমাদের অনুষ্ঠান মঞ্চের সামনে তোমরা সবাই এখানে বসবে। যারা অনুষ্ঠান করছো তোমরা সবাই অনুষ্ঠান মঞ্চের সামনে যে বসার ব্যবস্থা করা হয়েছে তোমরা সবাই এখানে বসো। আজিয়ে আনন্দ প্রভাতে রং ছড়ালো আকাশে বাতাসে, ফাগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায়। আজিয়ে আনন্দ প্রভাতে রং ছড়ালো আকাশে বাতাসে, ফাগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায়। আজিয়ে আনন্দ প্রভাতে। Come on.
প্রভাতে রং ছড়ালো আকাশে বাতাসে ফাগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায় আজিয়ে আনন্দ প্রভাতে কোন ফাগুয়ার ছোঁয়ায় মাতে ব্রজবন নেশায় মগন রঙিন হাওয়ায় আজি দোলেছে ভুবন যেন নবজীবন খেলাতে হাসিতে বেলা বয়ে যায় যাই ভেসে চলে বিরহ যত চোখে স্বপ্ন জাগলো কত যায় ভেসে চলে বিরহ যত চোখে স্বপ্ন জাগলো কত মনে প্রাণে ভালোবাসার দোলা লাগে ফাগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায় আজিয়ে আনন্দ প্রভাতে রং ছড়ালো আকাশে বাতাসে ফাগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায় আজিয়ে আনন্দ প্রভাতে আজিয়ে আনন্দ প্রভাতে আজিয়ে আনন্দ প্রভাতে আজকে মন্দির নগরী উদয়পুরে আমাদের উদয়পুর শহরের সুপরিচিত দুটি বিদ্যালয় তথা গানের তরী এবং ঝলক ডান্স একাডেমির যৌথ নিবেদনে রঙে রঙে বসন্তে আমরা সকলকে গানে এবং নাচের মাধ্যমে বসন্ত স্বাগত জানালাম। আমরা চিরাচরিত যে অনুষ্ঠানের প্রথা রয়েছে যে অতিথিরা আসন গ্রহণ করবে তাদেরকে বরণ করে উদ্বোধনের পর আমরা অনুষ্ঠান শুরু করব, সেই ধারা থেকে আমরা একটু অন্য ধাপে আমরা গেছি। আমরা সকলকে আগে বসন্ত স্বাগত জানিয়েছি। আমরা বসন্তকে আমাদের দ্বারে প্রথমে স্বাগত জানিয়েছি। বসন্ত এলে পরেই আমরা বসন্ত ঋতু অবশ্য উদযাপন করি। তাই গানে এবং নাচের মধ্য দিয়ে আমাদের আজকের এই বসন্ত উৎসবে আমরা বসন্তকে স্বাগত জানালাম। এবার আমাদের আজকের রঙে রঙে বসন্ত অনুষ্ঠানের সম্মানিত অতিথিবর্গদের আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবর্গদের মঞ্চে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের উদয়পুর শহরের একজন বিশিষ্ট শিক্ষক তথা তথ্য এবং সংস্কৃতি রাজ্যভিত্তিক উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য শ্রী মনোজিৎ ধর মহোদয়কে আমাদের আজকের এই অনুষ্ঠান মঞ্চে অতিথি আসনে আমন্ত্রণ জানাবো। আমাদের উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের সম্মানিত সভাপতি শ্রী গৌতম নন্দী মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি তথা সংস্কার ভারতী গোমতী প্রান্তের সম্মানিত সম্পাদক শ্রী সমীর দাস মহাশয়কে এবং মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের সম্মানিত সম্পাদক শ্রী দীপঙ্কর চক্রবর্তী মহোদয়কে। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবর্গদের আমরা মঞ্চের অতিথি আসনে আসন গ্রহণ করতে বিনম্রভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে গানের তরী এবং ঝলক ডান্স একাডেমির যৌথ নিবেদনে রঙে রঙে বসন্ত শীর্ষক বসন্ত অনুষ্ঠানে আজকে নজরুল গ্রন্থাগারের মুক্ত মঞ্চ প্রাঙ্গণে আবারও সকলকে জানাই স্বাগত। আমাদের রঙে রঙে বসন্ত অনুষ্ঠানের সম্মানিত অতিথিবর্গরা আমাদের অনুষ্ঠান মঞ্চে আসছেন এবং আমাদের সম্মানিত অতিথিবর্গদের আমাদের অনুষ্ঠান মঞ্চে অতিথি আসন অলঙ্কৃত করতে বিনম্রভাবে অনুরোধ রাখছি। আমাদের অনুষ্ঠানটি সম্পূর্ণ একটি ঘরোয়া অনুষ্ঠান। এখানে আমরা যারা আছি আমরা প্রত্যেকের সাথে সুপরিচিত। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের
আমি বলে রাখছি আমাদের আজকের অনুষ্ঠান ডালাতে 41টা অনুষ্ঠান রয়েছে। আজকে যে অনুষ্ঠান ডালে আমরা সাজিয়েছি সেখানে 41টা অনুষ্ঠান রয়েছে, সমবেত এবং একক নৃত্য সঙ্গীত সবকিছু মিলিয়ে 41টা অনুষ্ঠান সম্পূর্ণ করতে যদি আপনারা সহযোগিতা না করেন সেক্ষেত্রে সেটা সম্পূর্ণ করা কোনো দিক দিয়ে সম্ভব হবে না। তাই আমরা সমস্ত অনুষ্ঠানটাই আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আমাদের আজকের অনুষ্ঠানে তথা রঙে রঙে বসন্ত শীর্ষক বসন্ত অনুষ্ঠানের সম্মানিত অতিথিবর্গরা আজকের অনুষ্ঠানের অতিথি আসন অলঙ্কৃত করেছেন। সম্মানিত অতিথিবর্গদের পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরীয় পরিয়ে আমরা বরণ করে নেব আমাদের আজকের রঙে রঙে বসন্ত শীর্ষক বসন্ত অনুষ্ঠানে। তাদেরকে বরণ করে নেবেন গানের তরী এবং ঝলক ডান্স একাডেমির শিল্পীবৃন্দরা। বসন্ত ঋতু সকলের প্রাণের ঋতু। যখন শীতকালে গাছগুলো শুকিয়ে যায়, গাছের পাতাগুলো শুকিয়ে যায়, বসন্ত ঋতুর আগমন ঘটে, সেই গাছের পাতাতে নতুন পাতার জন্ম নেয়। সেই পরিবেশটা দেখতে কি অপরূপ সেটা আমরা সবাই জানি। সেই অপরূপ পরিবেশে আমরা উদযাপন করি বসন্ত উৎসব। আজকে নজরুল গ্রন্থাগারের এই মুক্ত মঞ্চে আমরা উদযাপন করছি গানের তরী এবং ঝলক ডান্স একাডেমির যৌথ নিবেদনে রঙে রঙে বসন্ত। আমাদের সামনেই রয়েছে জগন্নাথ দিঘি। আমাদের উদয়পুর শহরেরই প্রাইম ট্রেন্ডের এই জগন্নাথ দিঘি কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এত সুন্দর সুসজ্জিত একটি যে পার্ক, সেই পার্কের উদ্বোধন হয়েছে জগন্নাথ দিঘির চারপারে। সেই জগন্নাথ দিঘির বাতাস, সেই ঠান্ডা বাতাস এবং পেছনে রয়েছে গোমতী নদী। সেই গোমতী নদীর ঠান্ডা বাতাস, ঠান্ডা প্রবাহ বইছে। এই যে গরম, এখনের এই সময়টাতে যে গরমটা, আমরা কোনো মতেই সেই গরমটা আমরা উপলব্ধ করতে পারছি না, কারণ এত সুন্দর এত কোমল একটা পরিবেশে আমরা সবাই আজকের এই বসন্ত উৎসব অনুষ্ঠান উদযাপন করছি। আজকে রঙে রঙে বসন্ত শীর্ষক বসন্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথিবর্গদের আমরা হাতে ফুল এবং উত্তরীয় পরে আমরা বরণ করে নিচ্ছি। আমরা সম্মানিত অতিথিবর্গদের উত্তরীয় পরিয়ে এবং হাতের ফুল তুলে দিয়ে আমরা বরণ করে নিলাম। বসন্ত উৎসবে কখনো রং ছাড়া, রঙের আনন্দ ছাড়া বসন্ত উৎসবে শুরু হয় না। তাই আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবর্গদের আমরা বসন্ত উৎসবের যে মূল আনন্দ, রঙের আনন্দ, আবিরের আনন্দ, সেই সম্মানিত অতিথিবর্গদের আমরা আবির গালে মেখে দিয়ে আমরা বসন্ত উৎসবে তাদেরকে আমরা বরণ করব। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবর্গদের আমরা উত্তরীয় পরে এবং পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে আমরা বরণ করে নিয়েছি। এবার আমাদের আজকের বসন্ত উৎসবের যে মূল আনন্দ, রঙের আনন্দ, সেই রং দেখে সম্মানিত অতিথিদের আবির তিলক দিয়ে এবং তাদেরকে রং মেখে আমরা আজকের অনুষ্ঠানে বসন্ত স্বাগত জানাচ্ছি। আমরা সকলের কাছ থেকে সম্মানিত অতিথিদের জন্য একটি জোরে করতালি আশা করব। রং খেলার সেই ঐতিহ্যবাহী গান, খেলবো হলে রং দেব না তাই কখনো হয়, তো বসন্ত উৎসবে রং মাখাবো না, তো সেভাবে বসন্ত উৎসবে কখনো শুরু হয়? কখনোই হয় না। তাই চিরাচরিত প্রথা অনুযায়ী পুষ্পস্তবক এবং উত্তরীয় পাশাপাশি বসন্ত উৎসবের সেই রঙের আনন্দ আবির মেখে দিয়ে আমরা আজকের অনুষ্ঠানে আমরা সম্মানিত অতিথিবর্গদের স্বাগত জানাই। দেখ মাকে দে বাবা, ও দেখ আঙ্কেল আইসে তো ভিডিও করতো, ভিডিও করে দাস না। হ্যাঁ
এই চম্পাকিটা কই আইছে আজকে গানের তৈরি এবং ঝলক ডান্স একাডেমির যৌথ নিবেদন রঙে রঙে বসন্ত শীর্ষক বসন্ত অনুষ্ঠানের সম্মানিত অতিথিবর্গদের হাত ধরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের বসন্ত উৎসবের আমরা শুভ সূচনা করব। সম্মানিত অতিথিবর্গদের অনুরোধ রাখবো একত্রিতভাবে সকলে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের রঙে রঙে বসন্ত শীর্ষক বসন্ত উৎসবের শুভ সূচনা করার জন্য। গানের তৈরি এবং ঝলক ডান্স একাডেমির যৌথ নিবেদন রঙে রঙে বসন্ত শীর্ষক বসন্ত অনুষ্ঠানের সম্মানিত অতিথিবর্গরা মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের আজকের এই বসন্ত উৎসবের শুভ সূচনা করছেন। আমরা সকলকে অনুরোধ রাখবো দাঁড়িয়ে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের সময় মঙ্গল প্রদীপ প্রজ্বলনে এই উদ্বোধনী পর্বটাকে আমরা দাঁড়িয়ে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের উদ্বোধনের সময় আমরা করতালির মাধ্যমে আজকের অনুষ্ঠানটায় শুভ উদ্বোধন আমরা সবাই মিলে একত্রিতভাবে করব। আমাদের সম্মানিত অতিথিবর্গরা একত্রিতভাবে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকে গানের তৈরি এবং ঝলক ডান্স একাডেমির যৌথ নিবেদন রঙে রঙে বসন্ত শীর্ষক বসন্ত অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথিবর্গদের অতিথি আসন অলঙ্কৃত করতে আবার অনুরোধ রাখছি। আজকের রঙে রঙে বসন্ত শীর্ষক বসন্ত অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখতে মঞ্চে আমন্ত্রণ জানাবো গানের তৈরি সঙ্গীত শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা তথা আমাদের গানের তৈরি সঙ্গীত শিক্ষা কেন্দ্রের সম্মানীয় কর্ণধার শ্রীমতী প্রিয়াঙ্কা ভৌমিক মহোদয়কে অনুরোধ রাখবো আমাদের আজকের রঙে রঙে বসন্ত শীর্ষক বসন্ত অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখার জন্য। আমি মানবিকা থেকেও পাশে চাইছি, কারণ যেহেতু রঙে রঙে বসন্ত অনুষ্ঠানটি গানের তৈরি এবং ঝলক ডান্স একাডেমি যৌথ উদ্যোগে অনুষ্ঠানটা হচ্ছে, তো তার জন্য আমি মালবিকা থেকেও পাশে চাইছি। অ্যাকচুয়ালি যে বসন্ত তো চলে যাওয়ার পালা, আগামী সপ্তাহে পয়লা বৈশাখ চলে আসবে, তো সেই বসন্ত চলে যাওয়াকে আমরা স্বাগত জানিয়ে বসন্তকে বিদায় জানাচ্ছি, শেষ বসন্ত। আর তার পাশাপাশি ঝলক ডান্স একাডেমির যতজন ছাত্রছাত্রীরা এখানে আপনারা সামিল হয়েছেন এবং গানের তৈরির যতজন ছাত্রছাত্রী তোমরা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এখানে এসেছো, এবং বিশেষ করে অভিভাবক অভিভাবিকারা যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা যারা টিচার্স আছি ওদেরকে দিয়ে আমাদেরকে দিয়ে এই প্রোগ্রাম নয়, ছাত্রছাত্রীদেরকে দিয়েই এই প্রোগ্রাম। তো যেহেতু দুপুরবেলার অনুষ্ঠান অনেকটা গরম, আর তার পাশাপাশি ছাত্রছাত্রীরা আজকে অনেক দিন ধরেই তোমরা রিহার্সাল করছো আজকের প্রোগ্রামের জন্য, তো আমি আশা রাখছি তার পাশাপাশি গার্জিয়ানরা যারা আছেন অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং মঞ্চে উপবিষ্ট গুরুজনরা যারা অত্যন্ত সময় বার করে আমাদের এখানে এসেছেন, আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার খুব আনন্দ লাগছে যে ছোট্ট কচিকাচারা সেই আগের দিনের মতো গলায় হলুদ মালা পরে, আগের দিনে যেরকম নাচ হতো ওরে গৃহবাসীর মধ্যে যেরকম কাগজের মালা পরে যেরকম বাচ্চারা ডান্স করতো, খুব ভালো লাগছে ওদেরকে দেখে। এবং গানের তৈরির ছাত্রছাত্রীদেরকে দেখেও অনেক ভালো লাগছে যে অনুষ্ঠানে ওরা সবাই এসেছে। আমার আর কিছু বলার নেই, আপনারা শেষ পর্যন্ত থাকবেন, অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন, নিজেদের পারফর্ম শেষ হওয়ার পর চলে যাবেন না,
কারণ বাকি যারা আছে ওরাও আপনাদের থেকে আশা করবে ওদের পারফর্মটা দেখে যাওয়ার জন্য। সবাই পরিশ্রম করেছে এই পারফর্মের জন্য। ভাবুন যেটা আমাদের একটা পরিবারের অনুষ্ঠান, সবাই মিলে একসাথে শেষ করি, তারপর অনুষ্ঠান মঞ্চ আমরা ছেড়ে চলে যাব। এবার মালবিকাদি আপনাদের সঙ্গে কিছু বলবে। আমার আর নতুন করে তো কিছু বলার নেই, সব কিছু প্রিয়াঙ্কা ম্যাম বলে দিয়েছে। তারপরে বলছি, সকল ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যে এই অনুষ্ঠানটা সুন্দর করে করার জন্য আপনারা অনেক সহযোগিতা করেছেন। আর বিশেষ করে অতিথিবৃন্দরা আমাদের এখানে এসে আমাদের মঞ্চের যে শোভা বাড়িয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আর কিছু বলছি না, সবাই ভালো করে এটাকে এনজয় করো। সবাই সুন্দর করে রং খেলে তারপরে আমরা যাব, কেউ যাবে না, সবাই মিলে একটা পরিবারের মতো আজকে আমরা এনজয় করব। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই মিলে ঝলক ডান্স একাডেমি এবং গানের তৈরির জন্য একটি জোরে করে তাহলে আমরা অবশ্যই দেব। অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানে এখন এই বসন্ত উৎসব তথা রঙে রঙে বসন্ত শীর্ষক বসন্ত উৎসবে আমরা কিছু আলোচনা রাখতে অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি তথা সংস্কার ভারতী গ্রমতী প্রান্তের সম্মানিত সম্পাদক শ্রী সমীর দাস মহাশয়কে। নমস্কার। বসন্ত উৎসব এখানে একটা দুইটা সাংস্কৃতিক একাডেমি তাদের পারিবারিক উৎসব করছে। এখানে এসে বক্তৃতা দেওয়া, এখন মানুষ বক্তৃতা বেশি চয়েসও করে না, দুই একটা কথা বলার জন্য বলেছে তাই বলছি। বসন্ত উৎসব 2024-এ আয়োজিত ঝলক একাডেমি ও গানের তৈরির কর্ণধার দুইজনকে প্রথমেই আমার সংস্কার ভারতী গোমতী জেলার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য। মঞ্চে উপবিষ্ট আজকের বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদেরকে আমি প্রথমে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দুইটি কলা সংস্কৃতি কেন্দ্রের কচিকাঁচা শিল্পীরা এবং তাদের অভিভাবকগণ তাদেরকেও আমি সেই সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি। আমার দেখা এই দুইটি সংস্থা খুব সম্মানের সঙ্গেই দীর্ঘদিন ধরে উদয়পুরে বিশিষ্ট কৃত্রিমান শিল্পীদের আবির্ভাব ঘটিয়েছে। আমরা তাদের থেকে উদয়পুরে এবং উদয়পুরের বাইরেও স্টেটেও অনেক ধরনের প্রোগ্রাম দেখেছি এবং সম্মানের সহিত নামের সহিত বিশিষ্ট শিল্পীরা উদয়পুরের নাম উজ্জ্বল করেছে। আমি জ্যোতি একাডেমির কর্ণধারকে সেই জন্য শুভেচ্ছা জানাবো এবং তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করবো। বিশেষ করে আমি ঝলক একাডেমির মালবিকা নাম না বললে নাই, সংস্কার ভারতী যে আমাদের সংস্থাটা আছে সেই সংস্থার জন্মলগ্ন থেকে আমাদের যে 7টি বিধা আছে তার ভিতরে নাচের একটি বিধা, সেই বিধা কোঅর্ডিনেটর হিসেবে ডিস্ট্রিক্টের দায়িত্বে আছে মালবিকা এবং আমরা যেখানেই অনুষ্ঠান করেছি মালবিকা খুব সুন্দর বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গাতে তাদেরকে তালিম দিয়ে অনেক নতুন নতুন শিল্পীর আবির্ভাব ঘটিয়েছেন। সেই জন্য মালবিকাকে ধন্যবাদ জানাবো। আর বিশেষ কিছু বলবো না, আবারও দুইটি কলা একাডেমির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি শ্রী সমীর দাস মহাশয়কে ওনার মূল্যবান আলোচনা আমাদের সামনে তুলে ধরার জন্য। আজকে গানের তৈরি এবং ঝলক ডান্স একাডেমির যৌথ নিবেদন রঙে রঙে বসন্ত শীর্ষক বসন্ত উৎসবে এখন এই বসন্ত জনিত কিছু আলোচনা তুলে ধরতে আমরা অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি তথা
বিশিষ্ট শিক্ষক, আমাদের সকলের সুপরিচিত এবং আমাদের তথ্য সংস্কৃতি রাজ্য উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য শ্রী মনোজিৎ ধর মহোদয়কে। সবাইকে নমস্কার। গানের তরী ও ঝলক ডান্স একাডেমি যৌথ নিবেদন রঙে রঙে বসন্ত। মঞ্চে রয়েছেন সংস্কার ভারতী গোমতী জেলার সভাপতি শ্রী সমীর দাস, রয়েছেন উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের সভাপতি শ্রী গৌতম নন্দী এবং সম্পাদক শ্রী দীপঙ্কর চক্রবর্তী, উপস্থিত সম্মানিত অভিভাবক অভিভাবিকাগণ, বিশেষ করে মায়েরা, দিদিরা, আপনাদের সবাইকে এই বসন্ত দিনের শুভেচ্ছা জানাই। আর যে সমস্ত ক্ষুদে শিল্পীরা আজ এসেছে এখানে আমাদের মনোরঞ্জন করতে, তাদের জন্য রইল অনেক অনেক আদর। এখানে এসে আমি জানতে পেরেছি 41টা আইটেম এখানে রয়েছে, আজকে হবে। তো 41টা আইটেমকে জায়গা করে দিতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন, তাই এখানে দীর্ঘ সময় ধরে বক্তৃতার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবু যেহেতু বলাই হলো দু একটি কথা বলতে, তাই বলছি। আমরা যারা মানুষ স্বভাবে আনন্দপ্রিয়, অর্থাৎ আমরা আনন্দে বাঁচতে চাই, তাই আমরা আনন্দ খুঁজি গানে, আনন্দ খুঁজি নাচে, নাটকে, সিনেমায়, খেলাধুলায়, কবিতায়, সাহিত্যে, আড্ডায় আমরা আনন্দ খুঁজি। আর আনন্দ খুঁজতে আমরা ভ্রমণেও যাই, আনন্দ খুঁজি প্রকৃতির কাছে। প্রকৃতিও আমাদেরকে, আমরা যখন হাত পাতি, আমাদের হাতে আনন্দ ঢেলে দেয়। প্রকৃতি যে আনন্দটা আমাদেরকে দেয়, সেই আনন্দের সঙ্গে অন্য কোনো আনন্দের কোনো তুলনাই হয় না। আমাদের 6টি ঋতু রয়েছে, প্রত্যেকটা ঋতু আলাদা আলাদা করে, আলাদাভাবে আমাদেরকে, প্রত্যেকটা ঋতুর নিজস্ব রূপ, রস, গন্ধ, স্পর্শ রয়েছে। প্রত্যেকটাই আমাদেরকে, আমাদের মনে আনন্দ ভরে দেয়। এই বসন্তকাল বছরের শেষ হলেও এই বসন্ত নিয়ে আমাদের আবেগ এবং উচ্ছ্বাসের শেষ নেই। এটা একটা উদাস ঋতু, আমাদের মনকে চঞ্চল করে দেয়। মন বাড়ি থেকে বেরিয়ে পড়তে চায়, বেরিয়ে সে বাতাসে ভাসে, এই পলাশ শিমুলের কাছে, পলাশ ফুল, শিমুল ফুলের কাছে সে আত্মসমর্পণ করে। সে ফুলের মতো, ফুলের গন্ধের মতো, জ্যোৎস্নার মতো বেরিয়ে পড়তে চায়। এই বসন্ত এমনই একটা ঋতু যখন আমাদের মনে প্রেম জাগে, রঙের নেশা। আর তখন আকাশে আপনি রং পাবেন, ফুলে ফুলে রং পাবেন, পাতায় পাতায় রং পাবেন। রাস্তার এক পারে পলাশ ফুল, অন্যদিকে, অপরদিকে রক্তলাল শিমুল। এই যে বসন্ত, এরকম বসন্ত দিনেই উৎসব জমে ওঠে। এরকম বসন্তের অপেক্ষায় আমরা করি, এরকম বসন্তের অপেক্ষায় কবিরাও করে। ভাস্কর চক্রবর্তী, প্রয়াত ভাস্কর চক্রবর্তী কবি, তিনি লিখেছিলেন বসন্ত, শীতকাল কবে আসবে সুপর্ণা?
মনে হতে পারে এই লাইনটি শুনে শীতকাল কবে আসবে মনে হতে পারে যে কবির মনে শীতকাল নিয়ে অনেক আগ্রহ রয়েছে। তা নয়, আসলে তিনি জানেন শীতকালের মধ্যেই লুকিয়ে রয়েছে ঋতুরাজ। শীতকাল ফুরালেই বসন্ত বেরিয়ে আসবে, এই চরাচরে ছড়িয়ে পড়বে। তাই কবি প্রশ্ন করছেন যে শীতকালটা কবে আসবে। এটা এরকম একটা ঋতু যেটাকে আপনি উপেক্ষা করতে পারবেন না, আপনি এর থেকে চোখ ফেরাতে পারবেন না। আপনি যত চোখ ফেরাবেন তত উপলব্ধি করবেন, তত অনুভব করবেন যে এই ঋতুটা অপ্রতিরোধ, অনতিক্রম্য। কেউ এই ঋতুর ডাককে উপেক্ষা করতে পারেনি। আপনি আপনার বাড়ির দক্ষিণ দিকের জানালাটা খুলে দেবেন, একটা মিষ্টি বাতাস আসে, সারাদিন ধরে একটা নরম কুসুমের মতন রোদ ছড়িয়ে পড়ে এবং বসন্ত দিনে। সে কারণে রবীন্দ্রনাথ তার কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথ ঠাকুরের আবদারে 1923 সালে চালু করেছিলেন ঋতুরঙ্গ উৎসব। প্রাথমিকভাবে সে উৎসবের নাম ছিল ঋতুরঙ্গ উৎসব। সেটা করেছিলেন বসন্তের পঞ্চম দিনে, অর্থাৎ ফাল্গুন চৈত্র এই 2 মাস তো বসন্ত, আর পঞ্চম দিনে অর্থাৎ ফাল্গুন মাসের 5 তারিখ। পরবর্তী সময়ে 1925 সালে এই ঋতুরঙ্গ উৎসব শান্তিনিকেতনের বিখ্যাত বসন্ত উৎসবে পরিবর্তিত হয়। আমাদের দোল, আমাদের যে দোল যাত্রা রয়েছে এবং হোলি, দোল আর হোলির যে ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্য রবীন্দ্রনাথ বসন্ত উৎসবের মাধ্যমে আরো শ্রীযুক্ত, আরো সুসংস্কৃত করেছিলেন। কচিকাচারা গাইলো, এই আহ্বানগুলো মনের দরজা খুলে দিতে হবে। মনের দরজা খুলে দিলে সেই খোলা দরজা দিয়ে অনেক নৈরাজ্য মনে প্রবেশ করে। তবে রবীন্দ্রনাথ কখনোই মনের দরজা বন্ধ করে বাঁচার পক্ষপাতী ছিলেন না। তিনি সবসময় মনের মধ্যে বুঝেছেন আর বসন্ত উৎসবটা হলো এই সহজের উৎসব। এখানে মালবিকা, প্রিয়াঙ্কা, রামকৃষ্ণ রামকে যে আয়োজন করেছে, আমি বিশ্বাস করি এই আয়োজনটা অত্যন্ত সৎ একটা আয়োজন। এই আয়োজনের মধ্যে কোন ধরনের কৃত্রিমতা, ভূমিকা নেই। এই আয়োজনের লক্ষ্য একটাই, সেটা হলো বসন্তের আনন্দে সামিল হওয়া। এই ছেলেমেয়েরা কয়েকদিন ধরে প্র্যাকটিস করেছে। আমরা আছি বসন্ত উৎসবে, এটা নতুন গ্রন্থাগার উদয়পুর। অনুশীলনের মাধ্যমে ব্যবস্থাপনায় আমরা গানের তৈরি ও ঝলক ডান্স একাডেমি, গানের তৈরি মানে আমরা এবং প্রিয়াঙ্কা দি, আর ঝলক ডান্স একাডেমি মানে আমাদের মালবিকা আন্টি। অনুশীলন করেই এসেছে এবং এই ধরনের অনুশীলনের মাধ্যমে আমাদের শ্রী অর্জিত হয়। এখানে ছোট ছোট বাচ্চারা সেজে রয়েছে, খুব সুন্দর করে সেজে রয়েছে। ফেসবুক দেখা যাচ্ছে যে ওরা খুব সুন্দর করে সেজে রয়েছে, আইসক্রিম খাচ্ছে, গরমে এসে পড়েছে। এরকম কিছু নয়, এটা আমার বিশ্বাস। সেলফি তুলতে ব্যস্ত, আমি এদেরকে চিনি বলেই আমার এই বিশ্বাসটা রয়েছে। শুধুমাত্র ছবি লোক তুলতে ব্যস্ত, দেখানো অনুষ্ঠান এটা নয়। এরকম প্রয়াস আগামী দিনে আরো বেশি করে হবে, আরো বড় করে হবে। তার জন্য আমাদের যে তথ্য সংস্কৃতি দপ্তর সাহায্য করতে এগিয়ে আসবে, এখনো আসছে। এখন বর্তমান সময়ে আমাদের যারা শিল্পীরা রয়েছেন
তাদের জন্য সুযোগ অনেকটা বিস্তৃত হয়েছে। যদি আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে পারি তাহলে আগামী দিনে আমাদের গানের তৈরি প্রিয়াঙ্কা দি বিশিষ্ট একটা স্থান দখল করবে, এমনিতেই দখল করে আছে, আরো ভালো জায়গায় যেতে পারবে। গত ডিসেম্বরে আমরা যে অটল কবিতা ও সাহিত্য উৎসব করেছি এবং রামদাস, সেটা দেখে এই দপ্তরের মন্ত্রী অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দপ্তরের সচিব এবং দপ্তরের ডিরেক্টর সবাই উচ্ছ্বসিত প্রশংসা করেছেন উদয়পুরের। যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকে আমরা আবার শুরু করব, যেন আগামী দিনে আরো ভালো জায়গায় আমরা উদয়পুরকে নিয়ে যেতে পারি। তার জন্যে মালবিকাদের এই প্রয়াস এর সঙ্গে অন্যান্য সকল যে কালচারাল ইউনিটগুলি আছে, স্কুলগুলি আছে, সকলের প্রয়াসকে যুক্ত করতে হবে। কারণ আমরা যদি যুক্তভাবে কাজ করতে পারি সবাই মিলে, তাহলে তার যে ভাইব্রেশন, তার যে অনুরণন, সেটা অনেক বেশি হয়। সবশেষে এই প্রয়াসের অনুষ্ঠানের সাফল্য কামনা করে প্রিয়াঙ্কা, মালবিকা আর রামকৃষ্ণকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি তথা বিশিষ্ট শিক্ষক শ্রী মনোজিৎ ধর মহাশয়কে ওনার এই বসন্ত ঋতুর বর্ণনা এবং মূল্যবান আলোচনা আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য। রঙের ঋতু বসন্ত, ভালোবাসার ঋতু বসন্ত, ঋতুরাজ এই বসন্ত। এই বসন্তের এই পরিবেশে আমরা আজকে গানের তুরি এবং ঝলক ডান্স একাডেমির যৌথ নিবেদনে উদযাপন করছি রঙে রঙে বসন্ত। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি এইমাত্র আলোচনা রাখলেন এই যে বিভিন্ন রঙের বিভিন্ন ফুলের বাহার। আমার ছোট্ট একটু অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যখন আমি স্কুলে পড়তাম, আমি কিরিট বিক্রম ইনস্টিটিউশনের ছাত্র, যখন আমি স্কুলে পড়তাম আমাদের স্কুলের ঠিক সামনে 3টি কৃষ্ণচূড়া গাছ আছে এবং এই ঋতুতে আমরা সেই গাছগুলোর দিকে যখন তাকাতাম, সেই গাছের যে পরিবেশটা একটা মানে অপরূপ পরিবেশটা আমি বলে বোঝাতে পারবো না। এখন হয়তো আগের মতো সেই কৃষ্ণচূড়া ওই প্রাঙ্গণের এখন আর ফোটে না, কিন্তু ওই যে সময়টা, এই ঋতুর যে মাধুর্যটা, এই ঋতুর যে সৌন্দর্যটা, সেটা আমরা ছাত্র বয়স উপলব্ধ করতে পেরেছি। ফলে এই কথাটি কেন এসেছে, আমি এই কথাটি বলেছি, দিন দিন আমাদের পরিবেশ পরিবর্তন হচ্ছে এবং সেটা কোনো মতেই বন্ধ করা সম্ভব নয়। কিন্তু আমরা যারা মানুষ আছে, আমরা যারা জনগণ আছে, আমরা যারা মা বাবারা আছে, অভিভাবক আছে, আমরা আমাদের এই পরিবেশটাকে, এই যে সমাজটাকে, পরিবেশটাকে দূষণ মুক্ত রাখতে আমরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারি। তাতে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুন্দর এই পরিবেশগুলো বা সুন্দর যে উপহারগুলো, প্রকৃতির উপহার, সেগুলো আমরা দিতে পারবো। যেমন আমি যেরকম পরিবেশটা দেখেছি এই ঋতুতে, বর্তমানে কিন্তু ওই পরিবেশটা এখন আর হয় না, কারণ পরিবেশ বা যে আবহাওয়া সেটা খুব দ্রুত পরিবর্তন হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা অভিভাবক অভিভাবিকারা আমরা পরিবেশকে স্বচ্ছ রাখতে, সুন্দর রাখতে, দূষণ মুক্ত রাখতে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। বসন্ত উৎসবে আনন্দের পাশাপাশি পরিবেশ রক্ষার এই যে দায়িত্বটা, সেই দায়িত্বটা আমরা সবাই মিলে পালন করব এই আশা রাখছি। আমরা আলোচনার মধ্যে বেশিক্ষণ থাকছি না, আমরা আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানগুলো উপভোগ করব। আমাদের আজকের এই প্রথম পর্বের যে আলোচনার পর্ব, সেই আলোচনা পর্বে এখন অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তথা উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের সম্মানিত সভাপতি শ্রী গৌতম নন্দী মহোদয়কে ওনার আলোচনার মধ্যে দিয়ে এই প্রথম পর্বের অনুষ্ঠানটা সমাপ্ত করার জন্য এবং আমরা দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য। সবাইকে নমস্কার। রঙিন বসন্তের শুভেচ্ছা। মন্দির নগরী